This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ফুঁসছে কুলতলি। বিচারের দাবিতে অবরোধ, বিক্ষোভ, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জয়নগর। এখনো ধিকি ধিকি জ্বলছে ক্ষোভের আগুন। সবার একটাই দাবি, নৃশংস ঘটনার বিচার চাই। গতকাল থানায় ভাঙচুর, অগ্নিসংযোগের পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নাবালিকা ছাত্রী খুনের ঘটনার জনরোষের সাক্ষী কিন্তু রয়েছে এই জয়নগর থানা এলাকার এই মহিষবাড়ি যে পুলিশের যে ক্যাম্পটি। রীতিমতো গ্রামবাসীরা এখানে তাণ্ডব চালিয়ে একেবারে ভাঙচুর চালায় এবং শেষমেশ অফিসের মধ্যে থেকে সমস্ত জিনিসপত্র একেবারে বাইরে বের করে নিয়ে এসে এবং শেষে অগ্নিসংযোগ করে দেয় গোটা পুলিশ ক্যাম্পটিকে। বাদ যায়নি পুলিশের গাড়ি, সমস্ত কিছুই কিন্তু এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কর্তব্যরত যে সমস্ত যে পুলিশকর্মী ছিল তাদেরকেও পর্যন্ত মারধর করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও তার একদিন পর রবিবার সকালবেলা থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। বিভিন্ন জায়গাতে যেমন একদিকে সেখানে পুলিশকর্মীরা মোতায়েন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পের সামনে এখন এই মুহূর্তে রাতভর এখানে কিন্তু পুলিশ মোতায়েন ছিল, এখনও পর্যন্ত তারা এখানে মোতায়েন রয়েছেন যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই কিন্তু সচেষ্ট বারুইপুর জেলা পুলিশ। এবং শুধু একেবারে বলা যেতে পারে ক্যাম্প নয়, ক্যাম্পের আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলিও কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। মানুষজন তারা কিন্তু অন্যান্য দিনের মতন তারা বাজার করতে আসছেন, ফলে যে গতকালে যে ভয়াবহতা সেই ভয়াবহতা অনেকটা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মহিষবাড়ি হাট সংলগ্ন এলাকার মানুষ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নির্যাতিতা শিশুর দেহের ময়না তদন্ত হবে আজ, খবর পুলিশ সূত্রের। গতকাল পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল এবং কাটাপুকুর মর্গে দফায় দফায় বিক্ষোভ বিজেপি এবং সিপিএম এর। দেহ সংরক্ষণের দাবি জানায় দুই বিরোধী দলই। রাজ্য সরকার হাসপাতাল এবং পুলিশের অধীনে ময়না তদন্ত করতে চায় না জয়নগরের মৃতা নাবালিকার বাবা। দাবি মৃতার পরিবারের আইনজীবী চন্দন কুমার সাহার। তার দাবি পুলিশকে ঠিক সেই মর্মে চিঠি দিয়েছেন মৃতার বাবা। সেই চিঠির উত্তরে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের প্রশাসনের কর্তারা রাজি হয়েছেন বলে দাবি করেছেন মৃতার পরিবারের আইনজীবী। তাই গতকাল ময়না তদন্ত করা হয়নি, মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। ভিকটিমের বাবার দাবি, তারা এই রাজ্য সরকারের আন্ডারে যে পোস্টমর্টম এটা তারা চাইছেন না। তিনি চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরপেক্ষ কোনো হসপিটালে এই পোস্টমর্টম করা হোক এবং বডিটা আপাতত প্রিজার্ভ করা হোক। এই মর্মে আমরা অলরেডি যে লোকাল থানা, যেই থানায় কেস রুজু হয়েছে সেই থানা, ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং রেসপেক্টিভ যত জায়গা আছে সমস্ত জায়গাতে চিঠি জমা করা হয়েছে। আমাদের চিঠিটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন, আমাদের প্রপোজালটা ওনারা ভার্বালি অ্যাকসেপ্ট করেছেন। ওদের এটা ছিল কি প্রিসার্ভ করে রাখতে, ওদের রিকোয়েস্টের উপরেই আজকে প্রিসার্ভ করা হচ্ছে, ঠিক আছে। বাকিটা আইন অনুযায়ী সব প্রসিজার ফলো করে সবকটা অ্যাকশন হবে। আজ হটস্পট, একদিকে কুলতলি, অন্যদিকে জয়নগরের পটাশপুর। ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। আজ কুলতলিতে যাবেন সুকান্ত মজুমদার। কুলতলি থানা ঘেরাও করবে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র থাকবেন। পাশাপাশি মীনাক্ষীর নেতৃত্বে জয়নগর থানা ঘেরাও করবে DYFI। মহেশবাড়ি বাজার থেকে প্রতিবাদ মিছিল ISF এর। হাইকোর্টের আইনজীবীদের প্রতিনিধি দল তারাও যাচ্ছেন কুলতলিতে। পাশাপাশি সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলও আজ যাবে কুলতলিতে। প্রতিনিধি দলে চিকিৎসক সুবর্ণ গোস্বামী, সৌমিত্র গুহ, কাজল কৃষ্ণ বণিক প্রমুখরা থাকবেন।